অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার বৃষ্টিতে দিন কয়েক স্বস্তি ফিরলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ভ্যাপসা গরমে ফের অস্বস্তি বাড়িয়েছে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘলা থাকবে, ফলে ভ্যাপসা গরমে কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পড়ে নিম্নচাপে রূপান্তরিত হয় কিনা সেই দিকে থাকবে বিশেষজ্ঞদের চোখ। নতুন করে সাগরে তৈরি হওয়া আবহাওয়ার সিস্টেমের হাত ধরে বর্ষা ফের একবার চাঙ্গা হয়ে উঠতে চলেছে। জানা যাচ্ছে ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফের নতুন করে 5 দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী কাল নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, যার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিনে ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। পাশাপাশি ডিভিসি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপরে বৃষ্টির পূর্বাভাস, কার্যত সিঁদুরে মেঘ দেখছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। আজ থেকে ফের টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব নতুন করে নিম্নচাপের প্রভাবে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালকে দিনভর আংশিক মেঘলা আকাশ ছিল, অর্থাৎ কখনো রোদ কখনো আবার মেঘ। তারই মাঝে বিভিন্ন জেলাতে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে বাংলার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই, তবে এই বৃষ্টিটা হচ্ছে মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ু, যার কারণে এই রকম আবহাওয়া তৈরি হয়েছে। এই মুহূর্তে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে। বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, যার কারণে এই রকম মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে এবং ঝিরঝিরে বৃষ্টি কিন্তু হচ্ছে। এইরকমই আবহাওয়া কয়েকদিন থাকতে চলেছে। তারই মাঝে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই, এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাব কোথায় কেমন পড়বে। আজ সকাল থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে। কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে। তবে সারাদিন কন্টিনিউ মেঘলা আকাশ থাকবে না, মাঝে মধ্যেই রোদের দেখা পাওয়া যাবে। আবারও হঠাৎ করে আকাশে মেঘ তৈরি হবে এবং মেঘলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আরব সাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস আসছে সমগ্র ভারত পেরিয়ে সরাসরি পূর্ব ভারতে ছুটে আসছে এই আর্দ্রতাপূর্ণ বাতাস। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে উপকূলবর্তী 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই সকাল থেকে বৃষ্টি হতে পারে। তার মধ্যে আলিপুরদুয়ারে, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে রংপুরে ভারী বৃষ্টি হতে পারে, রাজশাহীতে বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারির সঙ্গে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে। রোদ এবং বৃষ্টির খেলা চলবে, সব সময় বৃষ্টি চলবে না, সব সময় টানা রোদের দেখা পাওয়াও যাবে না। গতকালের মতো আজকে এই রকমই আবহাওয়া লক্ষ্য করা যাবে বাংলা জুড়ে। আগামীকাল মঙ্গলবার হতে হতে আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কেননা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার, এবং সেই ঘূর্ণাবর্তটি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার জেরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গ সহ পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে, যার ফলে পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমা জেলাগুলির সমস্ত নদী রয়েছে, সেই নদীগুলির জলস্তর বাড়তে পারে, নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আগামীকাল মঙ্গলবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলির মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে, এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আরব সাগর থেকে আর্দ্রতা আসছে, এদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে। আজকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায়। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও ভ্যাপসা গরম জারি থাকবে। আগামীকালও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আগামীকাল। বুধবার হতে হতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 25শে জুন বুধবার দিন উড়িষ্যা লাগোয়া যে উপকূলবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় গিয়ে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে, ফলে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে মেদিনীপুর, 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম এবং উড়িষ্যায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে। এছাড়া বৃষ্টি রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। বুধবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ